চেয়ে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? কত বড় সাহস! মালামরের বাচ্চা সাহস কত বড়! 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ, 14 কোটি 100% মুসলমান আছে। তার মধ্যে 2 থেকে 3 কোটি যুবক, 1 কোটির কাছাকাছি নমাজি আলেম ওলামা ছাত্র আছে। চিন্তা করেন, সেই দেশটাকে কয়েক মিনিটে সে ফায়সালা করে ফেলবে, এত বড় শক্তি! এহানতময় বক্তব্য, লাঞ্ছিতময় বক্তব্য আমাদের জন্য আর লাঞ্ছিত আযাব আর কি হতে পারে? কি হতে পারে বলুন? অং সান সুচি মায়ানমারে, মিন অং লিয়ং তার সেনাবাহিনীর প্রধান মং মং সু কি বলে? 18,000 মুসলিম যুবকদেরকে হত্যা করেছে, 1700 নারীদেরকে ধর্ষণ করেছে। কেন? তারা জানে মুসলমানেরা তাদের ধর্মীয় কিতাবের ডান্ডাওয়ালা বিধান শুধু ছাড়ে নাই, ভুলে গেছে। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। যদি এই মাতৃভূমির জন্য আবার জিহাদের ডাক আসে, মুক্তিযোদ্ধারা তো কুরবানি পেশ করে গিয়েছে, আলেম ওলামাদের উপরে ইলজাম, আমরা স্বাধীনতার ভূমিকা, স্বাধীনতার যুদ্ধে আমাদের কোনো ভূমিকা নাই। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই মাতৃভূমির জন্য আরেকটা যুদ্ধ হয়, আর নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী বাংলাদেশের জমিনে পাও রাখবে, ডাইরেক্ট জিহাদ হবে। মুসলমান ভাইও, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে ইসলামী মহাসম্মিলনের প্যান্ডালের নিচে কালামে পাক থেকে কিছু কথা বলা বা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই সব, আল্লাহ পাক কোরআনে পাকে প্রায় 500 আহকামাত অবতীর্ণ করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ হুকুম আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আতিমুল হজ, হজ পালন করো, আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজা রাখো, ওয়াসসারিক ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনি চুরি করলে কিছু শর্ত আছে, তাদের হাত কাটো, বিধান পালন করো। আয-যানিয়ু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকার পুরুষ, জিনাকারিনী মহিলা, বিবাহিত অবিবাহিত, তাফসীলান ওয়া তাফসীরান, তাদেরকে দুর্রা মারো, শাস্তি দাও। এই হলো আল্লাহ পাকের হুকুম, বিধান। বড় বড় হুকুম বলে বিধান। এই সমস্ত বিধানগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হুকুম এবং বিধান, যেটা স্বাভাবিকভাবে মুসলমানেরা, বিশেষভাবে বাংলাদেশের মুসলমানেরা ছেড়ে দিয়েছে, জানে শুনে গুরুত্বের সাথে আমল করে না এবং আলোচনাও হয় না। সেই বিধানটির নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। জোশে ঠিক বলবেন না, জজবায় আসবেন না, বুঝার চেষ্টা করি, আমলের চেষ্টা করি। ঠিক বলবেন, ভালো কথা, স্লোগান দিবেন, ভালো কথা, কিন্তু সর্বপ্রথম আমাকে বুঝতে হবে এই বিধানটির গুরুত্ব কতটুকু, প্রয়োজন কতটুকু।
মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক নামাজের বিধান অবতীর্ণ করলেন তাকরার সহ। আমি কলিমুল্লাহ কওমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদিস তো আমাদেরকে বলা ঠিক না, মানে মুহাদ্দিস, এই দুটো করলে ঠিক আছে, শব্দ হিসাবে ঠিক আছে। মারকাজুল হুদার মুফাসসির, প্রধান মুফাসসির, তাফসীর বিভাগে আমার ক্লাস আছে। আমরা এগুলো নিয়ে অনেক রিসার্চ করেছি, কোন বিধান সম্পর্কে আল্লাহ পাক কতবার তাকরার সহ তাকরার ছাড়া কতগুলো আয়াত অবতীর্ণ করেছেন। নামাজ সম্পর্কে 82টি আয়াত তাকরার সহ, আকিমুস সালাত ওয়ারকাউ ওয়াসজুদু হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ইন্নাস সালাতা তারফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল। আবার আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। আরেক জায়গায় আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। একটির পর একটি আয়াত বলতে বলতে অবতীর্ণ করতে করতে 82টি আয়াত অবতীর্ণ করেছেন। সকল মুফাসসিরিন একমত, নামাজের গুরুত্ব, ফজিলত এবং এই হুকুমটা কত সিরিয়াস, গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বেশি আয়াত অবতীর্ণ করে বুঝাইয়া দিয়েছেন। ঠিক মুফাসসিরিন না এভাবে রোজা, হজ, যাকাত 18টি আয়াত, 11টি আয়াত, 9টি আয়াত অবতীর্ণ করে সেই হুকুমগুলোর গুরুত্ব, ফজিলত বুঝিয়ে দিয়েছেন। জিহাদ ফি সাবিলিল্লাহর বিষয় যখন আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করতে শুরু করলেন, অনুমতি দিয়েছেন উজিনা থেকে, সূরাতুল হজ, উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এইখান থেকে ফরজ ঘোষণা দিলেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই আয়াত অবতীর্ণ করেন। আরো গুরুত্ব বুঝাইলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, এই আয়াত অবতীর্ণ করে একটির পরে একটি, একটির পরে একটি 484টি আয়াত জিহাদ সম্পর্কে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। শুধু এতটুকু নয়, গোটা গোটা সূরা, সূরা আনফাল 10 পৃষ্ঠা, আধা পারা, মাসাহিফে উসমানীর তরতিবে 10 পৃষ্ঠা, আধা পারা, গোটা সূরা বদরের যুদ্ধ, জিহাদ সম্পর্কে। সূরা তাওবা পরের সূরাটা 21 পৃষ্ঠা, হেজ্জ পৃষ্ঠা অনুযায়ী এক পারা 1 পৃষ্ঠা। গজওয়ায়ে উহুদ, গজওয়ায়ে হুনাইন, গজওয়ায়ে তাবুক, 3টি বড় বড় যুদ্ধ, বিস্তারিত মুনাফিকদের আলোচনা, বিস্তারিত ফজিলত মুজাহিদিনদের বিস্তারিত অবতীর্ণ করেছেন। এতটুকু নয়, সূরা আহজাব, গোটা জাতিসংঘ মদিনায় আক্রমণ করেছে, হিজবুন হিজবুন, গোত্র গোত্র সব কাফেররা সেই খন্দকের যুদ্ধ আহজাবের মধ্যে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মুহাম্মদ 26 পারায়, তার যার দ্বিতীয় নাম সূরা কিতাল, জিহাদের সূরা, কিতালের সূরা, মুহাম্মাদের নামে সূরা, সেই সূরা অবতীর্ণ করেছেন। আবার বিজয়ের সুসংবাদ দিয়ে সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা অবতীর্ণ করেছেন। একটির পর একটি সূরা, একটির পর একটি সূরা, আবার 482টি আয়াত অবতীর্ণ করে। আবার ইমাম বুখারী দেখেন কিতাবুল মাগাজি 16 পারা, 17 পারা, 18তম অর্ধেক পারা। আবার ইমাম মুসলিমকে দেখেন, সিহাহ সিত্তার সকল ইমামকে দেখেন, একদিকে হেডলাইন কিতাবুল মাগাজি, আরেকদিকে হেডলাইন কিতাবুস সিয়ার, আরেকদিকে হেডলাইন কিতাবুল জিহাদ, মাসকাত দ্বিতীয় খণ্ড কিতাবুল জিহাদ। সকল মুহাদ্দিসিন গুরুত্বের সাথে আল্লাহর এই বিধানকে তাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন।
এত বিশাল গুরুত্বপূর্ণ একটি বিধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আয়াত অবতীর্ণ হওয়ার পরে স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে সশরীরে গিয়েছেন। সুবহানাল্লাহ। 27টির মধ্যে সকল বুখারীর সরা অনুযায়ী 9টি ডাইরেক্ট যুদ্ধ হয়েছে, কিতাল হয়েছে। আমাদের নবীজি যুদ্ধে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি যুদ্ধে কোন নবী? যার শরীরে মশা মাছি বসা হারাম। কেমন নবীজি, কেমন মর্তবা, কেমন শান! জন্মগ্রহণ করার সাথে সাথে অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। একটা অক্ষর বানায়া বলবো না সিরতে মুস্তাফা শেখুত তাফসীর মুফতি ইদ্রিস সাহেব কানদেহলভী প্রথম খণ্ড 9 পৃষ্ঠা থেকে সামনের দিকে পড়তে থাকেন। প্রত্যেকটি আল্লাহর নবীর শান, তার সিরত। কেমন নবী! মাত্র জন্মগ্রহণ করলেন, সিজদায় পড়ে গেছে। কেমন নবীজি! আল্লাহু আকবার, মাত্র জন্মগ্রহণ করলেন, ইরান সুপার পাওয়ার, ইটালি রোম সুপার পাওয়ার, 2 সুপার পাওয়ারে পরিবর্তন। কি পরিবর্তন? ইরান অগ্নি পূজারী, হাজার হাজার বছরের মশাল আগুন জ্বলতেছে অটোমেটিক। সেই আগুনটা হঠাৎ বুঝে গেছে। তদন্ত করে দেখে ঘটনা কি, আগুনটা কিভাবে বুঝে গেল। তদন্ত করে দেখে মক্কায় মুহাম্মদ নামক এক শিশু জন্মগ্রহণ করেছে। কেমন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম! ইটালির কায়সার উপাধি বাদশাদের তাদের সিংহাসনের কয়েকটি পাথর খুশে খুশে দোষে দোষে মাটিতে পড়ে গেছে। তদন্ত করে দেখে মক্কায় মুহাম্মদ নামক শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। জাদুকররা, গণকরা, পিএসরা বলে, ও কায়সার আর কিসরা, মুহাম্মদ নামক শিশু সন্তান মক্কায় জন্মগ্রহণ করেছে। তোমাদের রাজত্ব শেষ, তোমাদের বাদশাগিরি শেষ। এখন থেকে মুহাম্মদের রাজত্ব জমিনে চলবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত নিয়ে ময়দানে যাইতেছেন। রৌদ্র শরীরে লাগবে, আশপাশের গাছপালা ঝুঁকে ছায়াদান করেছে। কত সম্মানিত মর্তবাওয়ালা নবী! গাছপালা নাই, মরুভূমিতে যাইতেছেন, কালিমার দাওয়াত দিবেন। মেঘের টুকরা ছাতির মতো মাথার উপরে চলে আসছে। গায়ুর, ইমানদার, আলেম ও বক্তাদের জিলা, আল্লাহর ওলিদের জিলা, মুজাহিদিনদের জিলা, ফখরে বাঙ্গালের জিলা, মুফতি আমিনের জিলা, শেখুত তাফসীর মুফতি নুরুল্লাহর জিলা। মুসলিম ভাই, একটু চিন্তা করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মানিত হয়েও 27টি যুদ্ধে সশরীরে। আমরা সেই নবীর উম্মত। একটু হাত উঠান, বেয়াদবি মাফ করবেন, কে কয়টা যুদ্ধে গিয়েছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10 বছর, শেষ 10 বছর নবীজির নবুয়তের 23 বছরকে মুফাসসিরিনরা সিরতে মুস্তাফায় ভাগ করেছেন। 13 বছরের জীবনী মক্কি জীবন, 10 বছরের জীবনী মদিনার জীবন। 10 বছরে হিসাব করেন 120 মাস হয়, 12 মাস 12 মাস করে। আমাদের নবীজি সশরীরে 27টি যুদ্ধে গিয়েছেন। পরিশুদ্ধ মত অনুযায়ী 27, এখানে আরো 5 মত আছে। সাহাবায়ে কেরামদেরকে সারিয়া কাফেলা পাঠাইছেন যুদ্ধে, একমত 56টি সারিয়া।
27 আর 56 যোগ দিলে 81, 82 হয়, তাহলে 82 মাস 120 মাসে 82টি যুদ্ধ। এর অর্থ হইল প্রতি 1 মাস 14 দিনে একটি যুদ্ধ, আবার 1 মাস 14 দিনে আরেকটি যুদ্ধ, 1 মাস প্রতি 1.5 মাসে এক যুদ্ধের জখম শুকাইতে না শুকাইতে আরেকটি যুদ্ধ, একটা জখম শুকাইতে না শুকাইতে আরেকটি যুদ্ধ, এক যুদ্ধের পোশাক এখনো খোলেন নাই, আরেকটি যুদ্ধের ডাক চলে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি নবিউস সাইফ, তলোয়ার ওয়ালা নবী, নবিউল মালহামা, নবিউল মালাহিম, তীব্র যুদ্ধকারী নবী, সাহিবুস সাইফ, তলোয়ার ওয়ালা নবী, 11টি তলোয়ার, জুলফিকার, প্রধান তলোয়ার। আল্লাহু আকবার। আমাদের নবীজিও বুঝাইয়া দিয়েছেন উম্মতকে আল্লাহ পাকের এই গুরুত্বপূর্ণ জিহাদের বিধান আমি পরিপূর্ণ এই আদেশ পালন করে কালিমার পতাকা উঁচু করার জন্য ময়দানে ঝাঁপাইয়া পড়েছি। আমার উম্মতেরাও কিয়ামত দিবস পর্যন্ত তারাও ময়দানে ঝাঁপাইয়া পড়বে, ঠিক কিনা বলেন? ছেড়ে দিয়েছে উম্মত। এত বড় বিধানটাকে শুধু ছাড়ে নাই, গত 16 বছর ফেরাউনের জুলুমে ইমামরা ডরেও মুখে উচ্চারণ করে নাই। শুধু ইমামদের দোষ? আমরা যারা বক্তা, আমরা কি খুব ওয়াজ করছি নাকি? না, আমরাও ছাড়ছি। আমি একটু ফাঁকে ফুঁকে বলতাম, আবার ডরাইতাম ডাইন দিকে, ওরে বাবা রে ফেরাউন বসা, চেয়ারম্যান বাম দিকে উপজেলা ফেরাউন বসা, এইভাবে তাকাইতাম। যখন একটু হিট দিতাম, চেয়ারম্যান ফারুকি একদম আয়না করে। আমি তো স্যার স্যার কি বয়ান করবো? কবরের ভিতরে কথা কো, কবরের ওয়াজ কর। আর কি ওয়াজ করবো? আকাশে জজ কবি, জমিনের নিচে উপরে, মাঝখানের কিছু বলা যাবে না। আমি কত তালেবান একদম আয়না করে পাঠায় দেবো, বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। আমরাও ডরে 30 মিনিট কবরের ওয়াজ করছি, পর্দার ওয়াজ করছি, আর তাকায় তাকায় দেখছি চেয়ারম্যান আসেনি। তো চেয়ারম্যান তো 30 মিনিটের বেশি থাকে না। যখন গেছে গা, আবার আমি জিহাদের বয়ান শুরু করে দিচ্ছি। তারপরে ডরাইছি তো, ডরাইছি না? এত বড় বিধান আমরা সবাই মিলে ভুলে গিয়েছি, ছেড়ে দিয়েছি। বাকি বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ। আমরা ওলামায়ে দেওবন্দ, হানাফি, তৌবি, আমাদের পরিপূর্ণ কোরআন হাদিসের উপরে বিশ্বাস। হিকমতের কারণে ভালো করে বয়ান হয় নাই, মানব জাতি শুনতে পারে নাই, গোটা উম্মতে মুসলিমার রক্ত বরফ হয়ে গেছে। যখন নরেন্দ্র মোদী দেখলো শাহজালালের দেশের মুসলমানের রক্ত বরফ, মুফতি আমিনীর এলাকার মানুষ বরফ, ফখরে বাঙ্গালের দেশের মানুষ রক্ত বরফ, নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং, আরেক পাগল সাংবাদিক কয় বাংলাদেশের সাথে যুদ্ধ হবে। এটা কয়েক দিনের বিষয় না, তো কয়েক মিনিটের ফায়সালা। কত টিটকারি করে, কত ঠাট্টা করে, চিন্তা করেন। বাংলাদেশ এত বড় বড় আলেম ওলামা, আল্লাহর ওলিদের দেশ, কয়েক মিনিটে ফায়সালা। সাথে সাথে আমি ফেসবুকে ছাড়ছি, অমিত শাহ, রাজনাথ সিং ফায়সালা করতে আইস, তবে ওই চাপাই নবাবগঞ্জ দিয়া না, রংপুর, সৈয়দপুর। আর কি হতে পারে? এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? কত বড় সাহস! মালামরের বাচ্চা সাহস কত বড়! 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষ, 14 কোটি 100% মুসলমান আছে। তার মধ্যে 2 থেকে 3 কোটি যুবক, 1 কোটির কাছাকাছি নমাজি আলেম ওলামা ছাত্র আছে। চিন্তা করেন, সেই দেশটাকে কয়েক মিনিটে সে ফায়সালা করে ফেলবে। এত বড় শক্তি
এহানতময় বক্তব্য, লাঞ্ছিতময় বক্তব্য আমাদের জন্য আর লাঞ্ছিত আযাব আর কি হতে পারে? কি হতে পারে বলুন? অং সান সুচি মায়ানমারে, মিন অং লিয়ং তার সেনাবাহিনীর প্রধান মং মং সু কি বলে? 18,000 মুসলিম যুবকদেরকে হত্যা করেছে, 1700 নারীদেরকে ধর্ষণ করেছে। কেন? তারা জানে মুসলমানেরা তাদের ধর্মীয় কিতাবের ডান্ডাওয়ালা বিধান শুধু ছাড়ে নাই, ভুলে গেছে। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। যদি এই মাতৃভূমির জন্য আবার জিহাদের ডাক আসে, মুক্তিযোদ্ধারা তো কুরবানি পেশ করে গিয়েছে, আলেম ওলামাদের উপরে ইলজাম, আমরা স্বাধীনতার ভূমিকা, স্বাধীনতার যুদ্ধে আমাদের কোনো ভূমিকা নাই। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই মাতৃভূমির জন্য আরেকটা যুদ্ধ হয়, আর নরেন্দ্র মোদীর কোন সেনাবাহিনী বাংলাদেশের জমিনে পাও রাখবে, ডাইরেক্ট জিহাদ হবে। শুধু স্কুলের ছাত্ররা যুদ্ধ করবে? শুধু ভার্সিটির ছাত্ররা যুদ্ধ করবে? 1650 জন 8, 9, 10 অনার্স মাস্টার্সের ছাত্রগুলো জালিমের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়ে জান্নাতে চলে গেল। আমরা কোথায়? নবীর নায়েব কোথায়? ওয়ারিসে নবী কোথায়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কোথায়? সর্বপ্রথম সকল জালিমের বিরুদ্ধে যুদ্ধ হবে আলেমদের নেতৃত্বে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার মারকাজুল হুদা, আমার না মুফতি আজহারুল ইসলাম সাহেব, এজরাউল নাম, এজরাউল সরফ, এজরাউল আদব, নাম শুনছেন না? আমাদের এই 14 বছরে আমাদের মাদ্রাসার রেজিস্টার এত মোটা, 5টা উঠাইতে পারবেন না, এত বড় বড়। 1,29,000 ছাত্র আমাদের, 42,000 ছাত্রদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এখনো লেখা আছে। আমরা তাদের মেজাজ এই মাতৃভূমির জন্য, ইলাহি কালিমাতুল্লাহর জন্য যদি কোনো জিহাদের ময়দানে যাইতে হয়, এমন ভাবে আমরা তাদের ব্রেনকে ওয়াশ করেছি প্রস্তুত থাকার জন্য। দেখবেন ইনশাআল্লাহ, যদি সত্য সত্য নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, অমিত শাহ তাদের পক্ষ থেকে বাংলাদেশকে পাও রাখে, সেনাবাহিনী পিছনে ডিফেন্সে থাকবে, মারকাজুল হুদার সকল ছাত্র ডাইরেক্ট যুদ্ধ করবে, ডাইরেক্ট যুদ্ধ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দেখবেন একজন সেনাবাহিনীকে শহীদ হইতে দিব না, ডিফেন্সে থাকবে তারা। আমরা এতগুলো যুদ্ধ করলাম, শহীদ হইতে পারলাম না। এখন একটা সুযোগ, হয়তো গজওয়াতুল হিন্দ, নয়তো নরেন্দ্র মোদীর সাথে হবে যুদ্ধ। এই কোরআনের বিধান যত আঁকড়িয়ে ধরবেন, ইজ্জত সম্মানের সাথে জমিনে বাঁচতে পারবেন। আপনাদের সামনে উদাহরণ, পৃথিবীয়া প্রায় 4.25 বাংলাদেশের সমান, প্রায় খেলাফত ডিক্লার হবে 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 সুবহানাল্লাহ। সোমালিয়া 2.5টা বাংলাদেশের সমান, যে যতটুকু কব্জা করেছে মুজাহিদিনরা, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে সুবহানাল্লাহ। আর পরিপূর্ণ রাষ্ট্র আফগানিস্তানের তালেবান, 18,000 ছাত্র, তালেবানে তলাবাদুন তুল্লাবুন, একজন ছাত্র, 2 জন ছাত্র, কয়েকজন ছাত্র আরবি। আর তালেবান পুস্তু ভাষায় বহু বছর, কয়েকজন ছাত্র।
এই কয়েকজনের মধ্যে 33 জন, দ্বিমত অনুযায়ী 29 জন মোল্লা ওমরের নেতৃত্বে জিহাদ ফি সাবিলিল্লাহর বিধানকে হাতে নিয়ে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করবে, ঝাঁপায়া পড়ছে। এখন সেই 29 বা 33 জনের সংখ্যা 18,000, লড়াই করতে 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 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের বিধান আকিমুস সালাত প্রতিষ্ঠিত, ওয়াতুজ যাকাত প্রতিষ্ঠিত, ওয়াতিমুল হজ প্রতিষ্ঠিত, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল প্রতিষ্ঠিত, ওয়াসতারিকুস সারিকাতু ফাকতাউ আইদিহুমা প্রতিষ্ঠিত, ফাজলিদু প্রতিষ্ঠিত। আল্লাহর কোরআনের মোটা মোটা বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহর কোরআনের এই বিধান যদি ছেড়ে দেন, গোলাম আর মহিলাদের চুড়ি পরে জমিনে থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত অবতীর্ণ হওয়ার পরে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, কিছুদিন পরে বদরের যুদ্ধ, সুবহানাল্লাহ, শেষ। আবু জাহেল কত জুলুম করেছে, গলায় রশি লাগায় টেনে টেনে কঙ্কর, এত সুন্দর চেহারা, যেই চেহারা নবুয়তের চেহারা, চাঁদে দাগ আছে, চেহারায় নবুয়তে কোনো দাগ নাই, কঙ্কর মেরেছে, মানে নাই, থুতু নিক্ষেপ করেছে। ইন্না লিল্লাহ, ছি ছি ছি, মূর্তি পূজারীরা। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে নামলেন, 313 জন, উল্লেখযোগ্য কোনো অস্ত্র শস্ত্র ছিল না, ঘোড়া কয়েকটি, তলোয়ার কয়েকটি, মানুষের সংখ্যা 313 জন, প্রতিপক্ষ 1000 সশস্ত্র, সকলের কাছে তলোয়ার, সকলের কাছে উট, 900 ঘোড়া, কাশফুল বাড়ি। যুদ্ধ শুরু হয়ে গেল, মাত্র 17 মিনিটে ফয়সালা। কত মিনিটে ফয়সালা? জনগণ, কত মিনিটে ফয়সালা? আবু জাহেল কল্পনা করছে, আবু জাহেলের নাতি পুতি আন্ডা বাচ্চা নরেন্দ্র মোদী কয়েক মিনিটে ফয়সালা। ফয়সালা ঠিক বলছে না ভুল বলছে? না, এক হিসাবে ঠিক। আক্স কি আবু জাহেল কল্পনা করছিল 17 মিনিটে ফয়সালা? কি বলছে? সাইজ করবো, বদরে কাবাব খাবো, না গায়িকা নিয়ে আসছে সাথে করে, নাচ গান গাবে, সেখানে আমরা উল্লাস করব, বিজয় দিবস পালন করব, তারপরে মক্কায় আসবো। উমা 17 মিনিট পরে আবু জাহেল, সবাই কয় হায় জাহিল্লাহ, হায় জাহিল্লাহ, হায় উতবাহ, হায় হায় উমাইয়া, কি হায় হায় শুরু হয়ে গেল ঘটনা কি? আক্স কি? ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশাআল্লাহ? মুসলমান ঘুমাইতেছিল, তোমরা যখন এই থাবাথাবি শুরু করলা, জাগ্রত করে দিয়েছ, ধন্যবাদ মোদী সাহেব, আমাদেরকে জাগ্রত করে দিছ। এখন খাবার বাকি আছে, খাবার অপেক্ষা করো, থাবা খাইবা। 17,000 তালেবান, আল্লাহু আকবার, এত বড় সুপার পাওয়ার রাশিয়ার বিরুদ্ধে নেমে গেল। পাকিস্তানের অর্ধেকের বেশি আলেমরা হাসতেছিল, সবগুলো আত্মহত্যা করবে, মারা যাবে, তাদের কোনো ব্যবস্থা নেই, তাদের কোনো অস্ত্র শস্ত্র নেই, ট্রেনিং নেই, তারা নিজে নিজে আত্মহত্যা করবে, এই করবে সেই করবে। কিন্তু একটি শক্তিশালী আলেমদের জমাত ছিল, মুফতি নিজামুদ্দিন শামসাই নিউটাউন, ডক্টর আদিল খান ফারুকিয়া, বাবা শাইখুল হাদিস সলিমুল্লাহ খান, আর নিউটাউনের প্রিন্সিপাল ইউসুফ বান্নুরি সাহেবের মেয়ের জামাই মুফতি আহমদুর রহমান সাহেব, আরো ছিল উল্লেখযোগ্য তাকি উসমানী সাহেবের বড় ভাই মুফতি আজম পাকিস্তান রফি উসমানী,
14 জনের সূরায় ফায়সালা দিল, মাতৃভূমি রক্ষা করতে হবে, তোমাদের হাতে যা আছে ঝাঁপায়া পড়ো। সুবহানাল্লাহ। এই তো শুরু হয়ে গেল লড়াই। আল্লাহু আকবার। আমরা ছাত্র হেদায়েতুন্নাহ কাফিয়া শরীফে গিয়ে পড়ি, সেখান থেকে আসতেছে এক গ্রুপ, যাইতেছে আরো গ্রুপ। ফতোয়া দিলেন তাকি উসমানী সাহেব, পাকিস্তানের আলেম ওলামা ছাত্র ভাইয়েরা মাজলুম খিত্তায় গিয়ে সাহায্য সহযোগিতা করো, অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। আমরা পাইছি ফতোয়া, পাইছি সুযোগ, গেলাম তাদের সাথে সহযোগিতা করার জন্য। কাহিনী কি দেখেন, আল্লাহর কোরআনের বিধান, জেহাদের বিধান হাতে নিয়ে ময়দানে ঝাঁপায়া পড়বেন, হয়তো মাতৃভূমি রক্ষা করবেন, নয়তো কালিমার পতাকা উঁচু করবেন। আল্লাহর ফেরেশতা নুসরতের জন্য কিভাবে আসে দেখেন। আল্লাহু আকবার। সবাই নৈরাশ হয়ে গিয়েছে। রাশিয়া এত বড় সুপার পাওয়ার, এই ছাত্র আর সাধারণ মানুষ পারবে? কিভাবে জুলুম শুরু হয়ে গেল। 4000 রাশিয়ার ট্যাঙ্ক, 4 লক্ষ রেড ফোর্স লাল বাহিনী, হাজার হাজার মেশিন গান নিয়ে ভিতরে প্রবেশ করলো। মুহূর্তের ভিতরে মসজিদ মাদ্রাসাগুলো শহীদ করে দিল। মুসলিম নারীদেরকে গ্রেফতার করে উলঙ্গ করে হেলিকপ্টারে বেঁধে মসজিদ মাদ্রাসার উপরে এইভাবে ঝুলাইতেছিল আর বলতেছিল, কমিউনিস্ট রাশিয়া কোথায়, তোদের আল্লাহ রব কোথায়, মুহাম্মদ কোথায়, কে রক্ষা করবে? নারীরা অসহায় হয়ে, উলঙ্গ নারী আল্লাহ আল্লাহ বলতেছিল, কে রক্ষা করবে? হাওয়ার মধ্যে শুট করে মগজ বের করে লাশ মসজিদের উপরে ফেলে দিয়েছে। আমরা দূরবীন দিয়ে নিজে দেখেছি। সবাই অসহায়। রাশিয়া ইসলামকে শেষ করে দিবে, মুসলমান শেষ, সব শেষ, আফগানিস্তান শেষ। আল্লাহ পাক কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। নৈরাশ হয়ো না, ভয় পায়ো না, জয় তোমাদের হবে যদি পাক্কা মুমিন হও। আল্লাহু আকবার। পাক্কা মুমিন হইতে রাজি আছেন? হাত উঠান। এখন থেকে পাক্কা মুমিন হব ইনশাআল্লাহ, পাক্কা মুমিন হব ইনশাআল্লাহ, পাক্কা মুমিন হব ইনশাআল্লাহ। হাত নামান। পাক্কা মুমিন যদি অল্প হয়, বিজয় তাদের হবে। 18,000 তালেবানের বিজয় হয়েছে কি হয় নাই? আরো জনগণ হয়েছে কি হয় নাই? হায় হায়। আসতেছে রাশিয়ান বাহিনী, বাংলাদেশি কমান্ডার আব্দুর রহমান ফারুকি 11 জন, বিশাল কনভয় আসতেছে, ট্যাঙ্ক আসতেছে, সাজওয়াজান আসতেছে। আব্দুর রহমান ফারুকি 11 জন, 11 জনের হাতে মাত্র 11টি হ্যান্ড গ্রেনেড, ছোট্ট ছোট্ট বোমা, হ্যান্ড গ্রেনেড। প্রত্যেকের সাথে AK-47 একটা করে মেশিন গান, ক্যালাশিনকোভ। যখন দেখছি রাশিয়ান বাহিনী কনফারেন্স, লাইনে লাইনে ট্যাঙ্ক, গাড়ি, সেনাবাহিনী আসতেছে, দেখেন 11 জনের কৌশল। একটা হ্যান্ড গ্রেনেড সামনে নিক্ষেপ করলো, মারার সাথে সাথে রাশিয়ান বাহিনী বুঝতে পারতেছে এলাকার ভিতরে জঙ্গি আছে, মুজাহিদিন আছে, আল কায়দা আছে, তালেবান আছে। মার 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 মারতেছে, আকাশ পাতাল লাল করে ফেলছে। এই 11 জনের মধ্যে একজন একটা হ্যান্ডগ্রেনেড নিক্ষেপ করে বাংকারের সুড়ঙ্গের ভিতরে শুয়ে পড়ছে। অন্য 10 জন দৌড় দিয়ে আধা মাইল দূরে চলে গেছে। আধা মাইল দূরে আরেকজন শুয়ে পড়ছে, একটা হ্যান্ডগ্রেনেড মারলো। যখন দেখছে আধা মাইল দূরে আরেকটা বোমা ফুটছে, এরা দৌড়াইতে দৌড়াইতে ভিতরে গেছে, ধরার জন্য গেছে। ওই 9 জন দৌড় দিয়ে আরো আধা মাইল দূরে চলে গেছে, আরেকজন শুয়ে পড়ছে। আবার দৌড় দিয়ে একজন চলে গেছে, আধা মাইল দূরে শুয়ে পড়ছে। অর্থাৎ 11 জনে 5 কিলোমিটারের মধ্যে এই সৈন্যকে আদার দিয়ে দিয়ে নিয়ে আসছে। যখন গোটা সৈন্য ভিতরে ঢুকে গেছে, 5 কিলোমিটার দূরের একজন এবার ইচ্ছা মতন গ্রেনেড মারতেছিল, মাঝখানে মারতেছিল, শেষ মাথায় মারতেছিল। মুহূর্তের ভিতরে 11 জনের হাতে 3300 সেনাবাহিনী শেষ।
পাক্কা মুমিন যদি 11 জন হয় 3000 লাশ ফেলে দিবে। নরেন্দ্র মোদী কচ্ছপ খাও। হ্যাঁ, আমি তো জানি তোমার প্রিয় খাবার গৌমার পেশাব। পেশাব খায়া কয়েক মিনিটে কবজা করিও। হ্যাঁ, আইসো কয়েক মিনিটে কবজা করতে। বিবাড়িয়ার মুসলমান তোমারকে দেখবে, তোমার কচ্ছপে কি শক্তি। ওই দিন বললাম না, ফেসবুকে দেখি প্লেটের মধ্যে কাচ্চি বিরিয়ানি আর কালা ভুনা। নরেন্দ্র মোদীর সামনে কালা ভুনা। আমি কে কিনে গৌমার গোস্ত তো সে খাবে না, তারা তো পেশাব খায়, গোস্ত তো খাবে না। তারা তো দুধ খায় না, গোস্ত খায় না, শুধু পেশাব খায়। এখানে কালা ভুনা কেন? ভালা করে তাকাইয়া দেখি কালা ভুনা না, গোবর। প্লেটে কি? আপনি বাংলা বুঝলেন না? গোবর, গোবর। প্লেটের মধ্যে কি? গোবর। আমি কই, ও গোবর খাও, আবার যুদ্ধ করবা? কয়েক মিনিটে কবজা হবে। সুবহানাল্লাহ, কয়েক মিনিটে। হায় হায়, মুসলিয়ানে কেরাম, পাক্কা মুমিন হবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন করে ইনশাআল্লাহ। 3000 গজবায়ে মৌতা, 1,40,000 খ্রিস্টান, 3000 সাহাবা জয়যুক্ত হয়েছে। বদরে 313 জন, প্রতিপক্ষ 1000। ওহুদে 1000, প্রতিপক্ষ 3000। খন্দকে 3.5 থেকে 4,500, প্রতিপক্ষ আহজাব। টোটাল জাতিসংঘ সেই জমানার কোন একটি যুদ্ধেও তারা জয় হইতে পারে না। পাক্কা মুমিনের তালিকায় আমরা নাম লেখাবো ইনশাআল্লাহ। কোন আরো জোরে করেন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। একটু ফাঁকি দিয়ে বলে দেই, সব জলসায় বলছি, যুবক ভাই, তোমাদের কাছে সকল আলেম ওলামা, মুক্তির পথ যুব সংগঠন, অনেক আলেম ওলামা এখানে, তাদের পক্ষ থেকে আমি একজন মুসাফির। আবার মনে করেন আমি বহুত বড় আলেম না, ওনাদের পক্ষ থেকে যাকে বসাইছে সেও সম্মানিত, কিন্তু বড় না, ঠিক নেই? আবার এরকম মনে করেন না খুব বড়, বাংলাদেশে তো অভ্যাস এটা। ওনাদের পক্ষ থেকে আমি একজন আপনাদের কাছে হাত জোড় করলাম, এখন থেকে আমরা পাক্কা মুমিন হব ইনশাআল্লাহ। 1 নম্বরে যে কাজটা করতে হবে, সকল যুবক ভাই, পর্দার ভিতরের মা বোনেরা, কবিরা গুনাহগুলো আজকে থেকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। হ্যাঁ, ছাড়বো তো ইনশাআল্লাহ। যদি কবিরা গুনাহগুলো ছাড়তে পারি, আমার দিকে দেখো, সাখাওয়াত সাহেব, রাজি সাহেব চলে আসছেন। কবিরা গুনাহ যদি ছাড়তে পারি, পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ। পাক্কা মুমিন হই যদি হতে পারি, সংখ্যা কি বেশি লাগবে? আরো জোরে বেশি লাগবে। তখন যদি গজওয়াতুল হিন্দের ডাক আসে আর মাতৃভূমির সাথে যদি জিহাদ শুরু হয়, ইনশাআল্লাহ, আমাকে দেখা বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেব হোক, মাওলানা মামুনুল হক সাহেব হোক, উল্লেখযোগ্য কোন একজন আলেমে দ্বীন এই মাতৃভূমি রক্ষার জন্য যদি ডাক দেয়, অথবা দিল্লিতে কালিমার পতাকা উঁচু করার জন্য যদি হাইয়া আলাল জিহাদের ডাক আসে, আমি তো ঝাঁপাইয়া পড়বো। যারা যারা দেশে দাঁড়ায়